হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখুন, আমি আজকে আপনাদের সাথে খুবই নরম এবং মুচমুচা ও একদম পারফেক্ট পুরি রেসিপি শেয়ার করব। পুরি বানানোর জন্য এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বুটের ডাল দিয়েও করতে পারেন। এখানে আজকে আমি মসুর ডাল দিয়ে পুরি বানাবো এবং কিভাবে খুব সুন্দর করে পুরগুলো জর্জরা করে করি তাও আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিব। এতটা সুন্দর করে ধুইব যে উপর দিয়ে যে ফেনাগুলো সেগুলো যাতে না থাকে। এই যে দেখুন, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু পানি দিয়ে চুলায় সিদ্ধ বসিয়ে দেব। আপনারা কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে বলে যাবেন দেখতে কেমন হয়েছে। তাহলে আমিও খুশি হব এবং আপনাদেরকেও আরও নতুন নতুন ভিডিও দিতে আমারও একটা উৎসাহিত জাগবে। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি। আর আমি আজকে এখানে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করব না। শুধুমাত্র একটা টিপস ফলো করলেই আপনারা খুবই ফুলকো ফুলকো পুরি তৈরি করতে পারেন। এই যে দেখুন, এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু দিয়ে দিয়েছি রান্নার সাদা তেল। আমি তেলটাকে দিয়ে প্রথমে ময়দাটাকে একটা ময়ান দিয়ে নেব। পুরি ফুলকো ফুলকো হওয়ার প্রথম টিপসটা হচ্ছে সাদা তেল দিয়ে এভাবে সুন্দর করে একটা ময়ান দিয়ে নেবেন। তাহলে এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করা লাগবে না। এই যে দেখুন, আমি হাত দিয়ে চাপ দিলে জড়া হয়ে যাচ্ছে, এরকম করে তেল দিয়ে ময়ান করে নিয়েছি। এখন এটা আমি পানি দিয়ে খুব সুন্দর করে একদম নরম সফট করে এই যে দেখুন মেখে নিয়েছি। এখন এটাকে আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দিব। আর এদিক দিয়ে আমি যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখুন একবারে সিদ্ধ হয়ে খুব সুন্দর করে গলে গিয়েছে। আমি মিডিয়াম হিটে রেখে পানিটাকে শুকিয়ে নিয়েছি এবং একবারে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব রান্নার সামান্য একটু তেল। অল্প একটু তেল দেব, বেশি দেব না। আর এখানে একটু দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এটা কিন্তু কোনো রকম ঝামেলা নাই, খুবই সহজেই আপনারা ঘরে ফুলকো ফুলকো পুরি এভাবে তৈরি করতে পারবেন। যে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে থাকবো। আর এর মধ্যে আমি টেস্ট আসার জন্য একটু লবণ এবং একটু কালার আসার জন্য হলুদ গুঁড়ো এবং যাতে একটু সামান্য জাল জাল লাগে সেজন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা অনবরত নাড়তে থাকবো। যদি নাড়া বন্ধ করি তাহলে কিন্তু নিচে দিয়ে আপনার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমি অনবরত মিডিয়াম হিটে রেখে এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ডালটা একবারে শুকিয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বারবারে নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচে পুরা লেগে গেলে এর মধ্যে পুরো গন্ধ চলে আসবে। এই যে দেখুন, আমি নাড়তে নাড়তে একদম শুকিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন এটা আমি একটা বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমি ডালটাকে বাটিতে নামিয়ে নিয়েছি, কতটা জর্জরা হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। আর এদিক দিয়ে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটু মেখে আমি এর মধ্যে থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। লেচিটা আপনারা আপনাদের পুরির সাইজ অনুসারে যারা বড় করে বানাতে চান একটু বেশি করে নেবেন, যারা ছোটো করে বানাতে চান একটু ছোটো নেবেন। আমি এই যে মিডিয়াম করে নিচ্ছি। এই যে দেখুন, আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এখন এগুলো সাইডে রেখে আমি একটা একটা করে রুটির মতো ছোটো ছোটো লুচির মতো বানিয়ে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে
আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। এই যে এখন আমি ছোট ছোট লুচির মতো করে সবগুলোকে বানিয়ে নিব। এই যে দেখুন, আমি আবার আরেকটা নিয়েছি, নিয়ে একইভাবে আমি সবগুলো লুচির মতো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি রুটির মতো বানিয়ে এখন এর মধ্যে আমি ডালের যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আমি চতুর্দিকে সাইডগুলো একসাথে মিলিয়ে সুন্দর করে এভাবে গোল করে এই যে এরকম শেপ দিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি। এই যে দেখুন, আমি লুচিটাকে নিয়ে এর মধ্যে একটু ডালের পুর দিয়ে সুন্দর করে সাইডটাকে আমি একসাথে করে এই যে এভাবে মিশিয়ে সুন্দর করে ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলোর মধ্যে ডাল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে শুধু আমি একটু বেলুন দিয়ে আলতু হাতে একটু সুন্দর করে ছড়িয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিব। এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে বলে রেখেছি পুরিটা সেটা দিয়ে দেব। তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি। হাই হিটে গরম করার ফলে পুরিটা দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে ফুলে উঠে যাবে উপরে। এই যে দেখুন, আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটা চাকনি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে কত সুন্দর করে ফুলে গিয়েছে। এখন আমি ভালো করে পাশ করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এই যে দেখুন, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। একইভাবে আমি আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। যে আমি আরেকটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে ফুলে উঠে গেছে উপরে। এখন এটাকে আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি আমার টিপসটি ফলো করে আপনারাও ঘরে এভাবে পুরি বানান, তাহলে দেখবেন অতিথি কিংবা বাচ্চারা সবাই অনায়াসে এবং তৃপ্তি মিটিয়ে খেতে পারবেন। অনেক সময় বাজারের কেনা পুরিগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়, কিন্তু এভাবে আপনারা ঘরে পুরি বানিয়ে খেয়ে দেখবেন, স্বাস্থ্যের জন্য ভালো থাকবে এবং একদম নিরাপদ। কোনো রকম ভেজাল নেই, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই আপনারা এরকম ফুলকো ফুলকো পুরি ঘরে বানিয়েই খেতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নিত্য নতুন রেসিপি আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান।